ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে মাসিক পাঠাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে। প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার 1000 টাকা দিচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার সেই 1000 টাকাটা আপনার পকেট কেটে 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। এই ভোট এই বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রতিনিধিকে জেতানোর ভোট নয়। এই জেলা তো আমাদের প্রাণের থেকেও প্রিয়। আমার কর্মভূমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি। আমি পরিবারের লোকেদের কাছে কোনোদিন ভোট চাইতে আসি না। নিজের মা বাবার কাছে যেমন কেউ ভোট চায় না, এই জেলার বৃহত্তর মানুষ আমাদের পরিবার, প্রত্যেকটা মা ভাই বোন আমাদের পরিবারের অংশ। পাশেই আমার লোকসভা, মগরাহাট পশ্চিম থেকে বেরোলেই তো আমার লোকসভা। একদিকে আমার লোকসভা, একদিকে মগরাহাট পূর্ব জয়নগর। এখানে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির নয়। মগরাহাট পূর্বের সাথে লড়াই মগরাহাট পশ্চিমের, আর জয়নগরের সাথে লড়াই মথুরাপুরের, যে জয়ের ব্যবধানে কে 1 নম্বরে থাকবে। আগামী 1 তারিখ এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 4টে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আমি একটু আগে ভাঙড়ে সভা করে এলাম। মানুষের সর্বস্ব যা আমি স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা এবং সব জায়গায় আমি যে মানুষের সমর্থনের জোয়ার লক্ষ্য করেছি, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর জনসমর্থন বাড়ছে। আমি আপনাদের বলতে পারি, যাদেরকে এই কেন্দ্রের সরকার 10 বছর ধরে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এই বহিরাগতদের বিদায় দেওয়ার ভোট আগামী 1 তারিখের ভোট। আমি 3 মাস ধরে রাস্তায়, আপনারা মাথায় রাখবেন, আমি 3 মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই বহিরাগত বাংলা বিরোধী বিজেপির বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, তখন খালি মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ খালি আর 3 দিনের। 4 তারিখ ভারতবর্ষের কেন্দ্রের সরকার পরিবর্তন হতে চলেছে। কেউ রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা, 8200 স্কুল বন্ধ করেছে, পুনরায় চালু করা, প্রতি বছর এসএসসি, পিটিটিআই, বিএড পাস করা, কেউ বাড়িতে থাকবে না, সমকাজে সমবেতন, কেন্দ্রীয় হারে ডিএ, আর 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6000 টাকা কৃষক পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনবেন, আর এই দেবব্রত মাইতি, রথিবালা আড়ি খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে, বিজেপি করবে, বিজেপি করবে। 6টায় প্রচার শেষ, আরেকটা মিটিং রয়েছে চণ্ডীপুরে, রোড শো। তারপরে আপনার জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে 2টো সভা, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন নন্দীগ্রাম। সাথে আছি, এই লড়াইতে মানুষ জিতবে, গণতন্ত্র জিতবে। ভাইপো, তোমার জন্য একটা কবিতা। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন ব্রাহ্মণ তলে দিবস সর্বরি, বসুধারী করে নাই খণ্ড ক্ষুদ্র করি, আমি শুভেন্দু অধিকারী।